বলছে যে সুন্দরবনে কি তোমার কেউ থাকে? আমি বললাম হ্যাঁ, আমার বরের মামার বাড়ি। বললো ওইখানে গিয়ে যদি তুমি 1 কিলো বাতাসা ফেলো তাহলে ওই জল মিষ্টি হয়ে যাবে। 1 কিলো বাতাসা ফেললে নদীর জল মিষ্টি হয়ে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং। বউ বসে করছে, সবে উঠলাম। দেখো এখানে বড়া ভাজা হচ্ছে পিঠে। কি এটা বড়া বলে? এটাকে কি বড়া বলে? তেলের পিঠে। যে এটা বানাও। এটা ইয়ে চালের না? না, তোর মা চাল খাবে না। চালের গুঁড়ো আমারও ভালো লাগে। ভালো লাগে ইয়ে ওই জন্যই তো সুজি ময়দা। শুধু ময়দা? সুজি আর ময়দা। সুজি আর ময়দা না দিলে তো হয় না। হ্যাঁ, সুজি আর ময়দা না দিলে তো হয় না। তো দিদা এখন বানাচ্ছে। ওই দেখো ওখানে খেলা হচ্ছে, দেখো বড় মামা। তোরা কি করছিস রে? তোরা কি করছিস? কাটি করছি। কাটি করছিস? কোথায় কাটি করছিস? কাটি করছে। কাটি করছিস? এ পিয়া কি করছিস? হ্যাঁ, তুই কি করছিস? কাটি করছে। তো দেখো আগের বার যখন দেখেছিলে ধান ভর্তি ছিল, ধান গাছ। তো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো জাল নিয়ে আসছে আমার মা। ও যেটা জালন্দার। ব্লাউজে পা দিয়ে জালটা ভালো দেখি। না বাবা, তোমার অত কালমা দেখাতে হবে না। মোটি এবার জাল ফেলছে, চাকাতে পারছেন। লেড়কে ফেড়কে যাও করে জাল ফেলেছে, এবার তুলছে। দেখি একটা দুটো পড়েছে কিনা। এটা শুনো পুটি। কই তো কাগজ, ওই একটা পুটি পড়েছে। চারিদিকে নোংরা ভর্তি। পালা ফালাও তো আছে, কিছু নেই। এই একটা পিস, হ্যাঁ এত বড় একটা, দেখো দেখে বাবা। এখানে মাছ ধরা দেখছি, কি জানি। জোরে ছোড়ো। মামাও দেখো দিক দিয়ে পালাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ
কিচ্ছু নেই এই ক্যামেরা তো আরো কিচ্ছু নেই। হ্যাঁ জাল ফাল তুলে দিয়েছে। তো দুটো কেমন মারার পর এখন আবার ছোট জাল আনতে গেছে, বড় জালে মাছ হচ্ছে না। দেখো বাচ্চা বাড়ি ভর্তি। মামার ছেলে লাফাচ্ছে। মামার মেয়ে দুটো ছোট ভয় পায়। কই কই রে এইগুলো তেঁতুল খাবি? পারলে সব জলে পড়ে যাবে। হ্যাঁ রে এখান থেকে পারলে সব জলে পড়ে যাবে। নিচে নিচে কাঁটাতে পড়বে। ওই তো ওই কাঁটা। হ্যাঁ হ্যাঁ ওই তো এগুলো কি এগুলো কি এগুলো তাহলে বলছিস নেই নেই। তুই যাবি আনতে? তুই যাবি নিচে আনতে? এই না রে কাঁটা ফুটবে। বড় জাল ছেড়ে ছোট জাল নিয়েছে। দেখা যাক একটা কেমন বেড়েছে একটা চিংড়ি। দ্বিতীয়বার দেখি জোরে মারে কিরম মারছে দেখে বেঁকিয়ে টেরিয়ে। এখন জেলে হাঁপাচ্ছে। ওই জলে ইয়ে করছে না জাল ফেলে হাঁপাচ্ছে। কি মজা না? তুই ব্যাং বাজা খাস? আবার কিচ্ছু নেই। একটা চিংড়ি আবার একটা পুঁটি মাছ পড়েছে। এই যে পুঁটি মাছ মৌটি মাছ। হ্যাঁ ও সরি আমার ভুল হয়েছে আমি জানি না। এরকম করলে হবে তো সারাদিনে? আশা রাখলে ঠিক। এই দেখো কত মাছ দেখো কেমন বেড়েছে মাছ মাছ। ও আই ভাই ঠিক আছে ধরবি ধর। নিচের দিকে কি উপরে দেখা আর মাছ দিকে দেখা এরম ভাবে এরম ভাবে। হ্যাঁ আর মা এখন বলছে সবাই এখানে দাঁড়া। এই কর্নার দিয়ে যাচ্ছে। মারলো চাপা জাল গোল করে পড়ছে না। হ্যাঁ ভিডিও হচ্ছে চুকার মাছ রয়েছে ট্যাংরা। এই দেখো হ্যাঁ রে দৌড়ে দৌড়ে এসছে। হ্যাঁ আমার দিদা বলে এই দেখো কতটা বাচ্চা কাচ্চা দেখো। তিনটে বাচ্চা। আমার দুটো মামার তিনটে বাচ্চা। দুটো মামা চারটে বাচ্চা। তোর বাবারই তো এক আর চারটে। হ্যাঁ তুই এটা ধরেই তো তুই এটা ধরেই তো একটা বাচ্চা। চলছে কেমন হয়েছে কেমন হয়েছে? দুটো খাচ্ছে এরকম এরকম খাচ্ছে। কেমন হয়েছে? আমি খাচ্ছি। পিঠে কেমন হয়েছে? কত ভালো না খারাপ? আমার দিদা রান্না করতে পারে? বাবা হ্যাঁ হ্যাঁ। তোমার কেমন লেগেছে? ভালো। কতটা ভালো? পিঠে অনেক ভালো লেগেছে। বাহ
এই এখনো পিঠে রান্না হচ্ছে না। এটা পরিষ্কার থালা নেয় তো থালা দেই গরম গরম খা। হ্যাঁ ব্যাস, এই মাছ ধরে আসছে, এসে দাঁড়িয়ে গেল, দেখি কতটা মাছ এনেছে। মাছ দেখো, এই যে সেই জেলে জাল ঘাড়ে, কিন্তু মাছ নেই। তোর মা বাড়ি চলে তো গাড়ি তৈরি হয়ে গেছে, এটা এখনো তৈরি হচ্ছে। পিছনের অবস্থাটা, আমরা এখন যাবো নদীর ধারে। একটু কালকে রাতে যেখানে মেলায় গেলাম ওই পাড়েরই নদীর ধারে, এটা আবার যাবো। তো চলো যাই। কি ওপার দিয়ে ধরো, এই পার দিয়ে ধরো, আসো। আয় তাড়াতাড়ি আয়। ঠান্ডা লাগছে বলে। কে কালকে রাতে এখান দিয়ে গেছি মেলা দেখতে। কালকে হেঁটে হেঁটে আসছিলাম, গাড়ি নিয়ে যাচ্ছি। ফাস্ট ফরওয়ার্ড করে তো হয়ে যাবে, টাইম ল্যাপস হয়ে যাবে, সরি হাইপার ল্যাপস। তো গাইস আমরা এখন যাবো ডান দিক দিয়ে, ওপার দিয়ে আগের বার গেছিলাম, কালকে রাতেও এখান দিয়ে গেছিলাম। ফুল গাছ ফুটেছে বলে। কালকে রাতে এখান দিয়ে যাচ্ছিলাম, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না। ও তোদের রাস্তাটা হেরেছি বাকি সব ভাঙা। কি রাস্তা রাস্তাটা সুন্দর। ভাঙা। স্কুলে আসছে, তুই স্কুলে আসি। এ উল্টো উল্টো। তো আপাতত এসে গেছি গাইস। গাড়িটা কোথায় রাখবো? এখানে রেখে দিই, ছাগলের পাশে। ছাগল ঘাস খাচ্ছে, ঘাস এখানে নেই তাও খাচ্ছে। পিছন দিকে দেখো, আগের বারে এই পুকুরের জলটাতে পা নাড়া ছিল এই যে ইনি, কিন্তু এখন এখানে আর জল নেই। তো চলো উপরে যাই। ঘোড়া এখানে পার্ক করে দিয়েছি, ওখানে যে ইয়েটাকে লাগিয়েছে, ধুলোটা কে করেছে? কার জুতো? আমার না, তোর জুতো। তাহলে তোর পোদে লেগে আছে ধুলো।
এই দেখো নদীতে নামার জন্য একদম পাটা গুটিয়ে একাকার এই উপর দিয়ে চলো। এই যে কাকুলিও রেডি, কাকুলিকে জলে ফেলে দেবো এত ভালো করে সেজে গুজে এসছে তো, কাদা চটকিয়ে একদম। জল দেখো কত, আগেরবার যখন এসেছিলাম অনেক নিচে ছিল। অনেক নিচে ছিল। হ্যাঁ, জল এখন আপাতত উপরে আছে। ভয় লাগে আমার এখানটায় নামতে। এই দেখো জলই জল, এইখানটায় বেশি জল, এখানে ঘপ করে ঢুকে। অনেক জল। তোমার আজকে ঠেলে দেবো, আজকে নামা যাবে না। এই দেখো, কারণ কেন বলতে আগেরবার ওই জায়গাটা ছিল তো, কি ছিল, আগের ভাটা ছিল। এখন তো জল, এখন নামবি কি করে? ওইখানটা চলো দেখি। কোনখানটা? ওইদিকে যেতে বারণ করেছে না, শুনতে পাচ্ছ না? বারণ করে বাবা, তুমি যাও। ই বাবা, পাখি লাভবে। পাখ না দেখে না, সত্য জল দে, প্রচুর জল। এই আমরা আগের বার এসে কতটা নেমেছিলাম জানিস? ওইখানটায় আরো নিচে ছিল জল তখন। আরো নিচে? হুম। এমন দিক দিয়ে ঘুরে ঘুরে আসছো যে কাদা আমাদেরকে। গাইস জলে ভরে গেছে। আগের বার নিচ অব্দি গেছিলাম, এখন জোয়ার আছে। দেখো যাওয়া যাবে না, এই পড়ে যাবে ওখানে, কিন্তু ইয়ে আছে, খাবলায় ভক করে ঢুকে যাবে। হ্যাঁ, আর তোলে যাবে না। কেন তোলে যাবে? ওখানে আবার ঢেউ খেলছে, শ্যাও শ্যাও আওয়াজ হচ্ছে। এদিকে চলে আসো, পরিষ্কার নোনা জল না, ওই জন্য পরিষ্কার পুরো। চলে আসো। তোরা এখানটায় স্নান করেছিস? ইস, পা দিচ্ছি না প্যাচ প্যাচ করে। এই দেখো কাদা দেখো, সাবাস। পা আপাতত এই অবস্থা হয়েছে। দেখো জল দেখেছো পুরো পরিষ্কার। আর উপরেরটা ওই সুন্দরবন। আমি পড়ে যাচ্ছিলাম গিয়ে। হ্যাঁ, যাওয়ার পর কি করবে? হ্যাঁ, কালকে পুজো ছিল, দেখো সব ময়লা করে গেছে। ঠিক আছে, নদীতেই ময়লা ফেলে গেছে। এগুলো জল বাড়লে জলের সাথে চলে যাবে। এতটা জল আছে অতটা করেই আছে। এই যে নৌকা, এই ফাটানোর ধান্দায় আছে। আকন্দ গাছ, এই ফাটাতে পারি না। এই হাত দিস না, হাত ধুতে হবে, হাতের অবস্থা দেখ। ধুতে হবে না।
কোন জোয়ারের সময় দেখো যেন জল হু হু করে আসছে। এখানটাতে তাহলে কাঁকড়া থাকতে পারে। হ্যাঁ এখানটা থাকে, হ্যাঁ এগুলোতে থাকে। এই দেখো জল হু হু করে বাড়ছে। এপারে এপারে দেখো জল নেই, ওপারে জল আছে। আসো দিকে আসো। এইখানে আস্তে আস্তে জল ভরে যাচ্ছে, এখান দিয়ে জল ভরে ভরে এটা পুরোটা ভরে যাবে। এই দেখ কাদা হয়ে যাবে। হ্যাঁ নপুরটা নুপুর যাক আয়, দাঁড়া। নুপুর পরে কেউ পাঁকে লাভে। আয় আয় ঠিক আছে, গেলে আমার ভালো জামাটা এই জন্য নাইটি পরে আসে। তুই আয় তুই আয়। নাইটি পরে আসলে মান সম্মান আর ই তো কাকুলি কাকুলি। এই দেখো একটুখানি আসতে বাবারে, ও বাবারে। ওটা পরে বিকেলেও আসতে হবে। ও আচ্ছা, ওই জামাটা পরেই সারাদিন চালাবে আজকে বলছে। আমি আর জামা আনিনি। হ্যাঁ কারণ আর কোনো জামা আনেনি, একটা পরে এসেছি আর এটা একটা পরে এসছে আর জামা আনেনি। এই দেখো ব্যাগে আর জায়গা হচ্ছিল জানিস, ব্যাগ ভারী হয়ে গেছিল তাতে। দেখা জলের আওয়াজ শোনো খালি। মজা ওটা দেখে না শুনেছো জোরে জোরে যেন দীঘাতে এসেছি। রাতে এসেছিলাম এখানে, একজন আমাকে বলেছে যে সুন্দরবনে কি তোমার কেউ থাকে? আমি বললাম হ্যাঁ আমার বরের মামার বাড়ি। বললো ওইখানে গিয়ে যদি তুমি 1 কিলো বাতাসা ফেলো তাহলে ওই জল মিষ্টি হয়ে যাবে। 1 কিলো বাতাসা ফেললে নদীর জল মিষ্টি হয়ে যাবে? বাহ ফেলেছি। বাহ বাহ, কোনো এটা কোনো লজিক? হ্যাঁ এটা কোনো লজিক? কতটা জলে 1 কিলো বাতাসা ফেলে বাবা কালকে রাতে আসিনি এখানে? নদীর জলে এতটা, নদীর জলে 1 কিলো বাতাসা ফেলে বলছে মিষ্টি হয়ে যাবে। বাবা সূর্যদেব আশীর্বাদ দিয়েছে। বাবা ওই যে সূর্যদেব নাকি আশীর্বাদ দিয়েছে। বাহ চলে যাচ্ছি গাইস, কারণ অনেক জল বেড়ে যাচ্ছে। দেখো কতটা হয়ে গেছে, দেখো জল আসার সময় তখন জল ছিল না, এখন দেখো কত জল। ও ভালো পা ধুয়ে উঠে যাবো। এই দেখো বউ লাট খাচ্ছে, হি বলছে। হ্যাঁ সবেদা পাতা, তো বাড়িতে সবেদা হবে, খাবি? উঠে যাচ্ছি গাইস, জল বেড়ে যাচ্ছে। জল দেখো, তাহলে ওখানে দাঁড়িয়ে থাকবো, এখানে জল বেড়ে যাবে, ওখান দিয়ে 1 হাঁটু করে জল নিয়ে আসতে হবে। এই দেখো বলছিলাম না গাইস যে চলে যাবে সব। এই দেখো এই ময়লাগুলো ফেলেছে, এগুলো সব জলে চলে যাচ্ছে। এই দেখো এইগুলো তোলো, মানুষের জন্যই খারাপ হয়ে যাচ্ছে। আমি পিসি তো, আমাকে পিসি বানিয়ে দিচ্ছে না, বৌদি নিজেও খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ওর মা তো দিদা। এখানটায় বলছি এখানে ধরা থাকে। আমার দিকে দেখ না, এই উঠে গেছি এখন। আমার দিকে দেখ না, খালি ওর দিকে দেখবো। তোমাকে দেখাবো? গাইস দেখো কতটা জল বেড়ে গেছে, কোথায় এসেছিলাম আর এখন দেখো কতটা বেড়ে গেছে। আমাদের তো পা ধুচ্ছে, ওরা বেরোনোর করছি, কারণ জল বেড়ে যাচ্ছে। আগের বারে তাও নিচে লাফতে পেরেছিলাম, এবার নিচে লাফতে পারিনি। বেরিয়ে গেলাম, জল ভরে গেছে, জল বেড়ে গেছে আর রোদের তাপও অনেক, মাথা ঘুরছে রোদের তাপে। চলে যাচ্ছি
কার পাকা ছিল আমার আছে থাকবে না আল্লাহ আমার বয়স কত জানিস কত 48 চল্লিশ তোর কত 50 তো আমার বয়স 55 তোমার 55 আমার থেকে ক বছরের ছোট বলতো কে জন্য তো দাঁড়া বলছি 8 বছর আগে 5, 7, 8 বছরের ছোট কে এইটা নাকি না কিচ্ছু দেখা এবার যাচ্ছে না এবার আমার 55 তো এবার আমার এই বাঁদিকে দেখো এবার আমার মরার সময় চলে এসছে হ্যাঁ আমার মার থেকে বয়স বেশি আমার বয়স তাই 60-এ মরে যাবো আমাকে একজন অভিশাপ দিয়েছে মিথ্যা কথা আর বলবো না গল্প হেভি দিতে পারে গল্প ঠিক আছে আমার এই 55-তে মরে যাওয়ার কথা কিন্তু আমাকে একটা কাজের জন্য বাঁচিয়ে তুই কোনো কাজে লাগিস হ্যাঁ কোন কাজে লাগবো না সবাই সবার কাজে লাগে কোন কাজে সব কাজে কোন কাজে মানে যে কোনো একটা কাজে যা বাড়ির যা কাজে লাগে সব কাজে লাগে আবার রান্নার কাজের সব তুই হ্যাঁ সব রান্নার কাজ ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা রান্না করা জল তোলা বিছানা ঝাড়া বাড়ির কাজের মধ্যে তুই বাইরের অফিসিয়াল কাজও পারবো বাবা, কিন্তু যেতে হবে আমার ইন্টারভিউতে যেতে হবে ও বাবা এবার ভাবছি যাবো বাঁদিকে দেখো বসে থেকে লাভ নেই কত এইখানে ওই মাঠটা দেখো। মাঠটা কি বড় বাঁদিকে দেখো। এই বাড়ি দেখি তো নতুন গাছ কাটতে হবে। কত গাঁদার ফুল গাঁদা গাঁদার গাঁদা গাঁদা এবার এই দিকে একবার এদিক ওই দিক। সামনের দিকে দেখো সামনে ও এখনো তো ওইটা আসতে দেরি আছে ওই তো ক্লাবটা এর পরেরটা মনে হয়। খিদে পাচ্ছে এক্ষুনি হয়ে গেল। খাবার দিয়ে কিছু খাইনি খিদে পাচ্ছে ও বৌদি, এই যে গেলাম। কেলা মিলন সঙ্গ পূর্ণচন্দ্র মিলন আমাদের বাড়ি এইটা হুম। লাও চলে যাও এগুলো কি গাছ বেগুন বেগুন। গাছ বেগুন সেই কাকি ঠাম্মাদের দেয় না বলে তাই সেই বাদর বেগুন সব খেয়ে নিয়েছে দেয় না তোকে চুপ করে নিয়েছে। এই ল্যাংটা আর মাছ ফাছ ধরে একটা কাঁকড়া পেয়েছে এই কটা ছোট ছোট একটু মাছ দেখো ও হেভি টেস্ট নদী দিয়ে চলে এলাম খুব গরম লাগছিল জলও বেড়ে গেছে আর রোদও প্রচণ্ড ছিল চলে এলাম মামা দেখো ওখানে কুমড়াচ্ছে দিদা সেই সকাল থেকে এখনো বানিয়েই যাচ্ছে পিঠে পুরো বড় গামলাটা ভরে গেছে
বড় গামলা পড়ে